অবুঝ সন্তান, আমরা নিজেরও এতিম ছিলাম। আর এই ভুল চিকিৎসার কারণে আজ আমার ভাইয়ের সন্তান দুটো এতিম হয়ে গেছে। আমার ভাইয়াকে হারিয়েছি চিকিৎসকের মারাত্মক অবহেলা এবং গাফিলতির কারণে, যার ক্ষমার অযোগ্য অপরাধ। আমার একমাত্র বড় ভাই, আমি তার একমাত্র ছোট বোন। আমরা খুব ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় বাবাকে হারিয়েছি। তখন আমার ভাইয়ার বয়স ছিল 9, আমার বয়স ছিল 7.5। মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। ভাইয়া 8ম শ্রেণী পড়া অবস্থায় সংসারের হাল ধরেছেন এবং লেখাপড়াও চালিয়েছেন। মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করে পিডিপিসিতে একটি সম্মানজনক পদে কর্মরত ছিলেন। আমার ভাই একজন সদাচারী, প্রাণবন্ত, হাস্য উজ্জ্বল তরুণ, 2টি অবুঝ সন্তানের পিতা। তিনি কিছুদিন পূর্বে থেকে বাম চোখে ঝাপসা দেখতে পাওয়ায় চোখে বিশেষজ্ঞ পরামর্শে এমআরআই করান। রিপোর্টে জানা যায় তার ব্রেনে ছোট্ট একটি টিউমার আছে। ব্রেনের টিউমার সুচিকিৎসার আশায় গিয়েছিলাম ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কনসালটেশন ডাক্তার AKM আতিকুল ইসলামের নিকট, কিন্তু তার কাছে তিনি পেয়েছেন অদক্ষতা, অবহেলা এবং দায়িত্বহীনতার নির্মম প্রতিফলন। চিকিৎসা ক্ষেত্রে আমরা সাধারণত একজন পেশাদার চিকিৎসকের ন্যায্যতা এবং মানবিকতার উপর বিশ্বাস রাখি। দুর্ভাগ্যজনক, এই চিকিৎসকের নিকট আমরা যা পেয়েছি তার চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চিকিৎসকের অর্থ লোভ ও দায়িত্বহীনতাই আমার ভাইয়ের হেলালের মৃত্যুর প্রধান কারণ। এই বিষয়ে আমি বিস্তারিত উপস্থাপন করছি। 4/7/2025 তারিখে হেলাল ভাইয়া এমআরআই করানোর জন্য এমআরআই করানো হলো। রিপোর্টে জানা গেল তার ব্রেনে ছোট্ট সাইজের 3.66 এবং *2.64 × 2.18 সেন্টিমিটার টিউমার আছে। একজন চিকিৎসকের নিকট আত্মীয় পরামর্শে ভাইয়া, আমি, আমার ভাইয়ার স্ত্রী, তার শ্বশুর এবং চাচা শ্বশুরকে নিয়ে ডাক্তার AKM আতিকুল ইসলামের সাথে 12/7/2005 তারিখে রাতে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে সাক্ষাৎ করি। অর্থলোভী এই ডাক্তার আতিকুল ইসলাম ভাইয়ার এমআরআই রিপোর্ট দেখে বললেন, এটা দ্রুত অপারেশন করাতে হবে। নাকের ভিতরে একটা পাইপ দিয়ে এন্ডোস্কোপি সার্জারির মাধ্যমে টিউমার তিনি অপারেশন করেন। এটা একটা মাইন্ড অপারেশন, এতে কোনো কাটাছেঁড়া বা ঝুঁকি নেই। তিনি জাপানে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশে নিউরোসার্জন। তিনি আমাদের আরও বলেন, আমি শত শত এ ধরনের অপারেশন করছি। 4 দিন পরে ভাইয়া হেঁটে অফিস করতে পারবে এবং সুস্থ হওয়ার শতভাগ গ্যারান্টি দেন। এই অপারেশনে কোনো ধরনের ঝুঁকি থাকতে পারে না এমন কথা একবারও বলেনি। ভাইয়া নিউরোসায়েন্স হাসপাতালে অপারেশন করতে চাইলে এই চতুর চিকিৎসক বলেন, ওইখানে তো আপনারা 3 মাসের সিরিয়াল পাবেন না। তাছাড়া সেখানে জুনিয়ররা অপারেশন করবে, মেশিনপত্রও ভালো না। নিউরোসায়েন্সের খরচও এখানকার প্রায় কাছাকাছি। ভাইয়া তার ছোট 25/7 তারিখে বিয়ের অনুষ্ঠানের কথা, ছোট শালিকার 25/7 তারিখে বিয়ের অনুষ্ঠানের কথায় অপারেশনটি উক্ত তারিখের পরে যে কোনো সময় করতে চাইলে প্রতারক চিকিৎসক ভাইয়াকে তার বাম চোখ অন্ধ হওয়ার ভয়ভীতি দেখিয়ে সময় সাপেক্ষে না করার পরামর্শ দেন। চিকিৎসকের মনে ভয় ছিল রুগীকে সময় দিলে রুগী তার হাতছাড়া হয়ে যেতে পারে, এতে তিনি কাঙ্ক্ষিত অর্থ উপার্জন থেকে বঞ্চিত হবেন। চিকিৎসকের পরামর্শ ব্যয় বাদে প্যাকেজ মূল্য 2,60,000 টাকা দাবি করেন। তখন উপস্থিত সবাই 2,50,000 টাকা দাবি বলি। আমরা এক পর্যায়ে ভাইয়ার চিকিৎসার দেশের বাইরে করাতে চাই। তখন এই চিকিৎসক মিথ্যে কথা, ফুলঝুরি ও ইসলামের ধর্মকে ব্যবহার করে বলেন, দেশের বাইরে কেন যাবেন? অনেকেই তো বিদেশ থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে, আমার কাছে অপারেশন করাচ্ছে। ওদের চেয়ে আমি ভালো কাজ করি এবং এ ধরনের একের পর এক মিথ্যা আশ্বাস দিয়ে ভাইয়াকে আগামীকাল ভর্তি হয়ে যেতে বলেন। ভাইয়া তখন সার্জনের কথা পূর্ণ আস্থা ও সরল বিশ্বাসে অফিস থেকে মাত্র 5 দিনের ছুটি নিয়ে
14 তারিখ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন। ভর্তি হতে গিয়ে জানতে পারেন সেখানে কোনো প্যাকেজ নেই, সার্জন ফি আলাদা, হাসপাতালের বিল আলাদা। তখন ভাইয়া একটি নন এসি কেবিন ভর্তি হতে চাইলে সেখানকার কর্মীরা নন এসি কেবিনও নিজের হাতে সংরক্ষিত রেখে বেশি দামি এসি কেবিন নিতে ভাইয়াকে বাধ্য হয়ে ভাইয়া 930 নম্বর এসি কেবিনে ভর্তি হয়। ভর্তির সময় ভাইয়ার রক্তচাপ বেশি ছিল। পরের দিন 15/7 তারিখে তার রক্তচাপ বেশি ছিল, কিন্তু অন্য সকল পরীক্ষার নিরীক্ষার ফলাফল স্বাভাবিক ছিল, অর্থাৎ মাথা ছোট্ট টিউমার ছাড়া আর কোনো সমস্যাই ছিল না। বেশি রক্তচাপ থাকা সত্ত্বেও এই লোভী সার্জন টাকার লোভে ওই দিন তার অপারেশন করেন এবং অপারেশনের শেষ করে বিষণ্ণ মুখে সার্জন বের হয়ে আমাদের বলেন, এটা একটা মেজর অপারেশন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, একটা টিউমার সম্পূর্ণ এনেছি, আর অন্য যেটুকু আছে ক্যামেরায় দেখা গিয়েছে সেইটুকু এনেছি, কিছু অংশ রয়ে গেছে, আগামী 2 দিন তার জন্য বিপজ্জনক, সবাই আল্লাহকে ডাকেন। সার্জন অপারেশনের পরে এই ধরনের ভাষ্য প্রতীয়মান হয় তিনি অপারেশনের সময় এমন কিছু ঘটিয়েছে যা হালা ভাইয়ার আর বাঁচবে না। এমআরআই রিপোর্টে একটি ছোট টিউমারের বিবরণ থাকলেও তিনি 2টি টিউমারের অপারেশনের কথা বলেন, যা তার অদক্ষতা, ভুল অপারেশনের প্রমাণ। এছাড়াও সার্জনের সাথে সাক্ষাৎ করে এটাকে মাইনর বলেছিল। তাৎক্ষণিক সার্জন তার ফি পরিশোধ করার জন্য চাপ প্রয়োগ করেন। রোগীর লোকজন 50,000 টাকা পরিশোধ করতে চাইলে তিনি বলেন সম্পূর্ণ ফি 1,30,000 টাকা একসঙ্গে দিতে হবে। সার্জন অপারেশনের পর আমাদের কোনো অপসৃত টিউমার স্যাম্পল বায়োপসি করার জন্য দেয়নি। পরের দিন ছোট্ট 2টি ব্রেনের টিস্যু স্যাম্পল দেওয়া হয় বায়োপসি করার জন্য। বায়োপসি রিপোর্ট যার বিবরণ আছে। অপারেশনের পরে সাধারণত পোস্ট অপারেটিভ কক্ষে অন্যান্য সাধারণ রোগীদের সাথে ব্রেনের সার্জারি করা ভাইয়াকে রাখা হয়। অপারেশনের শেষে 1 ঘন্টার মধ্যে তার জ্ঞান ফিরিয়ে এনে প্রতারক সার্জন 12 সেকেন্ডের একটি ভিডিও রেকর্ড করে রাখেন রোগী বেঁচে আছে দেখানোর জন্য, কিন্তু সেই ভিডিওতে দেখা যায় রোগী মুমূর্ষু অবস্থায় আছে। পরের দিন সকালে রোগীর জ্ঞান ফিরলে তাকে স্যুপ ও জাউ ভাত খেতে দেওয়া হয়। রোগীর নাকে একটি মোটা পাইপ লাগানো থাকা সত্ত্বেও তাকে ওরাল ওষুধ খাবার দেওয়া হয়। এতে রোগীর খুব কষ্ট হচ্ছিল। দায়িত্বরত সেবিকা অবগত করলেও তা জানা যায় যে সার্জন এ ধরনের নির্দেশই দিয়েছেন। 16 তারিখে রাতে হেলাল ভাইয়ার ব্রেনের সিটি স্ক্যান করা হয়। উক্ত ফিল্ম সার্জন দেখেন, কিন্তু আমাদেরকে দেওয়া হয় নাই। এই বিষয়ে 29 তারিখ এবং 10 তারিখ 8 তারিখে ইসলামী ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের হসপিটালের পরিচালক বরাবর আবেদন করেও কোনো তথ্য পাওয়া যায়নি। ওই দিন রাত 8টার দিকে সার্জন তার চাহিদা 1,30,000 টাকা পরিশোধ করার সময় তার নিকট রোগীর অবস্থা জানতে চাওয়া হয়। চতুর এই সার্জন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলেন, রোগীর অবস্থা তো আপনারাই আমাকে বলবেন। রাতে একটু বেশি হলেও রোগীর কোনো অ্যাটেন্ডেন্সকে রোগীর কাছে যেতে দেওয়া হয় না। 2 থেকে 3 জন অল্প বয়সী অদক্ষ নার্স পোস্ট অপারেটিভ ডিউটিরত ছিলেন। অপারেশনের রাতে এবং পরের দিন রাতে ভাইয়ার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়, ফলে ভাইয়া তার নাকের পাইপ টেনে ছিঁড়ে ফেলেন এবং এটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও কেউ ছিল না। পরের দিন সকালে আমরা রোগীর আংশিক অচেতন ও নাকের পাইপ বিহীন দেখতে পাই। এই সময় সেবিকার কাছে জানতে চাইলে তারা জানান সার্জনের সাথে কথা হয়েছে, কোনো অসুবিধা নেই, রোগী ঘুমাচ্ছে, তাকে বিরক্ত করবেন না। আর এই সার্জন ডাক্তার ভিডিও কল দেখেই রোগীর করতো। 17 তারিখে সারাদিন ভাইয়া ধীরে ধীরে অচেতন হতে থাকে, আরো অচেতন হতে থাকে। আমরা দুরগ্রস্ত হয়ে বারবার সেদিকে অবগত করলো। তারা জানায় সার্জনকে ভিডিও কল দেখিয়ে রোগীর অবস্থা। সার্জনের ভিডিও কলে রোগী দেখে কিছু ঔষধ পরিবর্তন করে দিয়ে তার দায়িত্ব শেষ করেছেন, কিন্তু রোগীর অবস্থা ধীরে ধীরে অবনতি হতে থাকে। রাত 8টার দিকে সার্জনকে আতিকুল ইসলামে এসে ভাইয়াকে পুনরায় ওটিতে নিয়ে উপস্থিত আমাদের সবাইকে ডেকে কাউন্সিলিং করেন এবং অপারেশনের পর কিছু জটিলতা তৈরি হয়েছে। ওষুধে না কমলে মাথার পানি বের করার জন্য ফুটা করে একটি ড্রেন লাইন করতে হবে। সবার দোয়া চাই। রাত্র 11টার দিকে রোগী অ্যানোস্থেসিয়া ছাড়াই মাথা ফুটো করে ড্রেন লাইন করে দিয়ে সার্জন চলে যান। ভাইয়া সারা রাত অচেতন অবস্থায় পোস্ট অপারেটিভে পড়ে থাকে এবং সকালে তার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলো। পোস্ট অপারেটিভে কেউ কোনো ব্যবস্থা নেয়নি। 18 তারিখ সকাল 10টার দিকে আমার ছোট চাচা এসে ভাইয়ার অবস্থা দেখে তাকে দ্রুত আইসিইউতে নেওয়ার কথা বললেন। তখন ডিউটি ডাক্তার নার্সরা
আইসিইউতে প্রেরণ করেন। সকাল 11টায় আইসিইউতে ভাইয়া মৃত্যুবরণ করেন। ইসলামী ব্যাংক সেন্টার হাসপাতাল কর্তৃক হাসপাতালের বিল 1,65,818 টাকা জন্য লাশে আটক রাখেন। পরবর্তীতে অতিরিক্ত বিলের আংশিক কমিয়ে 1,30,650 টাকা বুঝিয়ে নিয়ে বিকাল 4টায় হাসপাতাল কর্তৃপক্ষ ভাইয়ার লাশ হস্তান্তর করেন। ঘাতক অর্থলোভী একেএম ডাক্তার আতিকুল ইসলাম হেলালকে বাঁচানোর জন্য ন্যূনতম চেষ্টাও করেনি। অল্প বয়সী একটা সরল বিশ্বাসী ছেলে ভুল অপারেশনের মাধ্যমে মৃত্যুর দিকে ধাবিত করেন। তিনি চাইলে তাকে উন্নত চিকিৎসার জন্য NINS, DMC, BMU প্রেরণ করতে পারতেন অথবা বিশেষজ্ঞ চিকিৎসক এনে রোগীকে দেখিয়ে পরামর্শ নিতে পারতেন, কিন্তু তিনি ভেবেছেন এসব করলে তার অর্থ আয়ের ভাটা পড়বে এবং তার ভুল চিকিৎসার বিষয়ে দেশবাসী জেনে যাবে। তাই সবকিছু গোপন রেখে সংসারের একমাত্র উপার্জনক্ষম ভাইয়াকে নির্মমভাবে চিকিৎসার নামে হত্যা করে মায়ের কুল খালি করেছে সার্জন ডাক্তার একেএম আতিকুল ইসলাম। ইসলামী ব্যাংক হাসপাতাল কর্তৃক কোনোভাবে ভাইয়ার মৃত্যুর দায় এড়াতে পারেন না। আমরা শুধু একজন প্রিয়জনকেই হারাই নাই, আমরা আবার হারিয়েছি বিশ্বাস, মানবিকতা। আজ আমি এখানে এসেছি শুধু শোক প্রকাশ করতে নয়, বরং জবাবদিহিতা চাইতে। আমি চাই আমার ভাইয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমি চাই এ ধরনের ঘটনা আর কোনো মায়ের বুক যেন খালি না করে। আমাদের এই লড়াই শুধু আমার ভাইয়ের জন্য নয়, প্রতিটি মানুষের জন্য যারা চিকিৎসা নিতে গিয়ে অবহেলার শিকার হয়। অপারেশনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি এই বার্তা পৌঁছাতে চাই, আমরা চুপ থাকবো না। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, পরিবর্তন চাই, ন্যায় বিচার চাই। কারণ জীবনের প্রতিটি মূল্যবান এবং চিকিৎসা ব্যবস্থা অবহেলার কারণ প্রতিটি জীবন মূল্যবান এবং চিকিৎসা ব্যবস্থার অবহেলার কোনো স্থান নেই। আজ আমার মা খুবই অসুস্থ, জ্বর, শয্যাশয়ী। ভাইয়া সুখে আজ পর্যন্ত বিছনা থেকে ওরকম ভাবে উঠতে পারে না, কোন রকম খায় আর বেঁচে আছে। এই দুইটা অবুঝ সন্তান, আমরা নিজেরও এতিম ছিলাম, আর এই ভুল চিকিৎসার কারণে আজ আমার ভাইয়ের সন্তান দুটো এতিম হয়ে গেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার এই চেষ্টাটা সফল হোক, যেন এই ভুল ট্রিটমেন্টের কারণে আর কারো বুকে ভাবে খালি না হয়, আর কারো ভাই না হারাইতে হয়, আর কোনো সন্তানকে বাবা না হারাইতে হয়।